when politics becomes the profession of a participant, তখন ভোট বা রাজনীতি হয়ে দাঁড়ায় আর এসেনশিয়ালি আমার আর্থিক এবং সামাজিক নিরাপত্তা রক্ষার লড়াই, মোর দ্যান রাজনৈতিক। এখন প্রশ্নটা উঠতে পারে, যখন বামেরা ছিল তখন কি ছিল? এটাও আমি অনুসন্ধান করে দেখেছি এবং একটা কলকাতা শিশির মঞ্চে সিপিআই এর কোনো একটা সভায় আমার ডাক পড়েছিল। সেখানে ইন্দ্রজিৎ গুপ্ত ছিলেন আমার সহবক্তা। তার সামনেই আমি একটা তত্ত্ব দিয়েছিলাম। প্রথমে তো বলেছিলাম দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাঁচু সিপিআই, তখনই প্রায় মারতে ওঠে আমাকে, সে ছেড়ে দে, ওদের হিস্টোরিক ব্লান্ডারের কথা বলতে গিয়ে। তারপরে আমি যেটা বলেছিলাম সেটা আমি আজও বিশ্বাস করি, সেটা হচ্ছে এই যে হোল টাইমার সিস্টেম, ইট ইজ এসেনশিয়ালি নাথিং বাট ব্রিডিং করাপশন। কীভাবে? এই কমিউনিস্ট পার্টিতে যারা হোল টাইমার হয় তারা যে টাকাটা পায় সেটা তুই তোর ড্রাইভারকে যত টাকা দিস তার থেকে কম, তার 10 ভাগের 1 ভাগ। তাদের কাছে কোনো উপায় নেই যে তারা সংসার চালাবে। আমি বলছি যে প্রত্যেকে তো আর বিমান বোস নয় যে পার্টির ছাদে থাকবে আর কি বলে আমাদের ফুলের গাছ লাগাবেন দিনে, পড়বেন আর ওইভাবে দিন কাটাবেন, নিজের জামা কাপড় নিজে কাচবেন, রান্নাটাও বোধহয় নিজেরটাই করেন। ওটা হচ্ছে কি একটা সন্ন্যাসী সুলভ জীবন, যে জীবন আমরা আরো অনেকের মধ্যে, আমি তো দেখেইছি, তোরা কতখানি দেখেছিস জানি না, সেটা ছিল এক সময়ের বামপন্থী কালচার। এটা আরএসএস এও ছিল, মানে আরএসএস এ তো এখনো আছে। ওদের দু ধরনের প্রচারক হয়, একটা হচ্ছে যারা সংসারী আর যারা সংসারী নয়। যারা সংসারী নয় তারাই বোধহয় প্রচারক হয়। দিলীপ ঘোষ যেমন যখন সংসারী ছিলেন না তখন প্রচারক ছিলেন, তারপরে এখন বুড়ো বয়সে বিয়ে থা করে দিল্লিতে বিজেপির উত্থানের সময় গোবিন্দাচার্য, এরকম অনেক আছে। এরা সব এসেনশিয়ালি আরএসএস এরই লোক। এর ফলে গোটা দায়িত্বটা গিয়ে পড়তো অনিল বিশ্বাসের উপর। আচ্ছা, অমুক হোল টাইমারের বউ কত কি পাস করেছে, হ্যাঁ না ওকে প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও। এইভাবে বাম জমানায় 34 বছরে কতজন হোল টাইমারের স্ত্রী অথবা স্বামী, মেয়ে হলে স্বামী, যে চাকরি পেয়েছে এবং সেই কারণেই তাদের সংসার টিকে আছে, এর কোনো সোশ্যাল বা ইকোনমিক অডিট কেউ করেনি। করলে বোঝা যাবে যে সিপিএম এর সঙ্গে টিএমসির আসল তফাৎটা কোথায়।